নমস্কার, জয় শ্রীরাম। আমি রোহান নাগ। আজকে আমি কথা বলবো মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহাসিক ভুলের ব্যাপারে। আমি ঐতিহাসিক ভুল কথাটা কেন ইউজ করছি এবং কোন জিনিসটাকেই বা আমি ঐতিহাসিক ভুল বলছি সেটা আমি এই ভিডিওতে খুব ভালোভাবে ক্লিয়ার করে দেবো। বেশি সময় নেব না, 5টি মিনিট সময় নেব, একটু ভালোভাবে শুনবেন। দেখুন, 22শে জানুয়ারি জিনিসটা যেটা হলো, অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের যে প্রাণ প্রতিষ্ঠার কাজটা হলো, সেটা যদি আপনি মানে সহজ চোখে দেখেন তো তাহলে মনে হবে যে জাস্ট একটা মন্দির তৈরি হলো, একটা বিশাল গ্র্যান্ড মন্দির তৈরি হলো এবং সেখানে ভগবানের মূর্তি প্রতিষ্ঠা হলো। কিন্তু জিনিসটা অতটা সিম্পল নয়। ভালোভাবে ভেবে দেখবেন, এই দেশ, এই দেশের কালচার, এই দেশের সংস্কৃতি, এই দেশের মানুষের হিসাবে এই জিনিসটা কি? ভগবান রাম শুধুমাত্র আমাদের মানে আরাধ্য দেবতাই নয়, আমাদের কালচার, আমার সংস্কৃতি, আমাদের যে মোরাল ভিক্টরি বা আমাদের যে মোরালিটি, তার প্রাণ পুরুষ হচ্ছেন রাম। ঠিক আছে? আমরা যখন উদাহরণ দিই যে সব থেকে উচ্চতর পুরুষের, তো তখন আমরা তার সঙ্গে রামকে তুলনা করি। এটা শুধুমাত্র কিন্তু ভগবান হিসাবে নয়, মর্যাদা পুরুষোত্তম হিসাবে। ঠিক আছে? মানে কি বলবো, একটা পিওরিটির সিম্বল বা একজন পৌরুষের সিম্বল। ঠিক আছে? তো এই ব্যাপারটা শুধুমাত্র কিন্তু এখানে নেই যে শুধুমাত্র কোনো একটা স্টেটে আছে, অযোধ্যাতে আছে বা কিছু নয়। পুরো দেশ জুড়ে, পুরো এই সাবকন্টিনেন্ট জুড়ে এই ফিলিংস আছে। ঠিক আছে? এবার যখন আমাদের দেশে বিগত 1000 বছর ধরে বিদেশি মুসলিম আক্রান্তারা আসলো, সে বাবর হোক, তৈমুর হোক বা আবদালি হোক, যেই হোক, আসলো, আমাদের মন্দিরকে ধ্বংস করলো। মেনলি নর্দার্ন ইন্ডিয়াতে মন্দির ধ্বংস করলো, আমাদের ভগবানকে সেখান থেকে উৎখাত করা হলো, সেই জায়গাতে মসজিদ বানালো। এতে কি হলো? এতে যেটা হয়েছে যে আমাদের এই দেশের যে মেন পপুলেশন, যে 80% হিন্দু, তাদেরকে বিগত 500 বছর ধরে বা হয়তো 5 শতাব্দী ধরে দেখতে হচ্ছে আমাদের মন্দির ভেঙে আমাদের যে প্রধান আরাধ্য দেব বা আমাদের যে ঈশ্বর, তার জায়গা, তার মন্দির ভেঙে সেই জায়গাতে বানানো হয়েছে মসজিদ। বিগত 500 বছর ধরে হিন্দুরা সেটা দেখে এসছে এবং এই জিনিসটা তাদেরকে একটা গুলামির মানে ফিলিংস দেয় যে হ্যাঁ, বোঝায় যে আমরা গুলাম ছিলাম এবং আমাদের উপরে এই বিদেশিরা এসে রাজ করেছে এবং তাদের ধর্ম, তাদের ধর্মের যে মানে ইসলাম আমাদের নিজস্ব ধর্ম নয়, আমাদের দেশের ধর্ম নয়, বাইরে থেকে এসছে ইসলাম, ক্রিশ্চিয়ানিটি সবই। তো তারা এসে আমাদের আরাধ্য মানে যে মর্যাদা পুরুষোত্তম ঈশ্বর, তার যে মন্দির, তার জায়গাতে এটা তৈরি করেছে। এবার যে অ্যাব্রাহামিক রিলিজিয়ন্স, মানে যেমন সেই ক্রিশ্চিয়ানিটি ধরুন বা মুসলিম, ইসলাম, যেটাই ধরুন, এরা যখন কোনো দেশে গেছে না, সেই দেশের কালচার পুরোপুরি শেষ করে দিয়েছে, তারপরে নিজেদের কালচার তাদের উপরে চাপিয়েছে। আপনি রোমান এম্পায়ার দেখুন বা আপনি গ্রিসকে দেখুন, সব শেষ হয়ে গেছে। ইজিপ্টকে দেখুন, ইরান, মানে পার্সিয়া, মানে যেটা ধরুন প্রি ইসলামিক ইরানকে দেখুন, সব শেষ হয়ে গেছে। ভারত একমাত্র দেশ যে এই লাস্ট 1500 বা 2000 বছরের এই আক্রমণ সহ্য করেও বেঁচে শুধু নেই, নিজে ফ্লারিশ করছে, মানে নিজেকে আবার মাথা তুলে দাঁড়িয়ে শ্রেষ্ঠত্বের সেই জায়গাতে প্রতিষ্ঠা করছে। এটা শুধুমাত্র আমাদেরকে এই ফিলিং দেয় না যে শুধুমাত্র আমাদের ভগবানের ঘর প্রতিষ্ঠা হচ্ছে বা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সঙ্গে কি দিচ্ছে, এটা আমাদেরকে সেই ফিলিংস দিচ্ছে যে আমরা আমাদের হারানো গৌরব আবার ফিরে পাচ্ছি এবং রাম রাজত্বে বা আমাদের যেটা মানে আমাদের যেটা স্বদেশী, মানে আমাদের যে দেশের যে গৌরবময় ইতিহাস ছিল, সেটাকে আমরা আবার ফিরে পাচ্ছি এবং সেই রাস্তায় হাঁটছি। ঠিক আছে? সো এর একটা কালচারাল, একটা কি বলবো, রিলিজিয়াস, দুই রকমেরই মানে এর ফলাফল আছে বা এর ইম্প্যাক্ট আছে আমাদের উপরে। এবার এই জিনিসটা শুধুমাত্র কিন্তু মানে কোনো একটা পার্টিকুলার রাজ্য বা শুধু অযোধ্যা বা ইউপিতে এটা মানে মানে কি বল সেন্টার্ড হয়ে নেই, মানে এক জায়গাতে যে শুধুমাত্র এই ফিলিংটা ইউপিতে আছে, বাকি দেশের কোনো জায়গায় নেই, তাই নয়। কিন্তু
পুরো দেশ উচ্ছ্বসিত হয়ে আছে। এবং যদি আপনি লাস্ট এক সপ্তাহ বা 2-3 দিনে টিভি খুলেছেন, তো তাহলে দেখতে পাবেন যে সারা দেশ থেকে মানুষ কিন্তু এসেছে এবং সারা দেশের মানুষ উচ্ছ্বসিত। হ্যাঁ, মানে ভগবা রং বা এক কথায় স্যাফরন কালারে ছেয়ে গেছে পুরো দেশ, এবং মানুষের মুখে মুখে একই কথা, জয় শ্রীরাম বা জয় শ্রী রাম। ঠিক আছে? তো মানুষের মধ্যে রাম জ্বর, আমি রাম জ্বরই কথাটাকে ইউজ করছি, এসেছে। সেই জায়গাতে কিছু রাজ্য সরকার, যেমন তামিলনাড়ু, বা আমি তামিলনাড়ুর কথা বলতে চাইবো না, আমি আমার রাজ্য, আমার পশ্চিমবাংলার কথা বলতে চাইবো। পশ্চিমবাংলার এমন অবস্থা যেন মনে হচ্ছে এটা বাংলাদেশ, বা আমি যদি বলি পূর্ব পাকিস্তান, তো তাহলে সেই রকম অবস্থায় পৌঁছে গেছে। ঠিক আছে? এখানে পুজো করতে দেওয়া হচ্ছে না, র্যালি করতে দেওয়া হচ্ছে না, কোনো রথযাত্রা করতে দেওয়া হচ্ছে না, কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না, এবং এটা ফোর্সফুলি করানো হচ্ছে, পুলিশ দিয়ে করানো হচ্ছে। পুলিশ দিয়ে ধমক, ইভেন আমি এর ভুক্তভোগী। আমি নিজে এখানে ভগবান রাম সীতার পুজো করিয়েছি, এবং সঙ্গে আমি শোভাযাত্রাও বের করেছি, এবং তার জন্য আমাকে অসম্ভব থ্রেট দেওয়া হয়েছে। থানা থেকে আমাকে বলা হয়েছে, তোর কোন বাবা আছে দেখে নিস, আমি কেস দেব, এই করব, মানে যাচ্ছাতাই দিয়েছে। বাট তারপরেও ছোট করে হলেও, যে মাপে করতে চেয়েছিলাম হয়নি, কিন্তু তবুও করেছি। এই যে এই জিনিসটা আমাকে থ্রেট করা হয়েছে, এই জিনিসটা শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, করতে দেওয়া হয়নি, এবং হিন্দুদের পুজো ব্যাগড়া দিয়েছে। ইভেন যে পুলিশ অফিসারগুলো মানে এই কাজগুলো করেছে, তারা নিজেরাও হিন্দু, কিন্তু মানে যেন পার্টির ক্যাডার হয়ে কাজ করেছে। ঠিক আছে? এটা গেল প্রশাসনিক দিক থেকে। মমতা ব্যানার্জি নিজে একটা পার্টি সুপ্রিমো বা টিএমসি সুপ্রিমো হয়ে তিনি যেটা করেছেন, যে তিনি শুধুমাত্র একটা ভোট ব্যাংক, মানে মুসলিম ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্যে উনি কী করলেন, সম্প্রীতি র্যালি বা কিছু সর্বধর্মের মানুষ নিয়ে পার্ক সার্কাস থেকে জায়গাটা, মানে র্যালিটা শুরু করছেন। প্রথম কথা হচ্ছে, পার্ক সার্কাস সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকা। ঠিক আছে? সেখান থেকে শুরু করছেন, এবং তিনি নাকি ওখান থেকে বের করেছেন, এবং বলেছেন নাকি ওই রাস্তাতে যত মানে গির্জা বা যাই মসজিদ মন্দির পড়বে সব ভিজিট করা। আমি জানি না আদৌ তিনি গেছেন কিনা। এনিওয়ে, বাট এই জিনিসটাতে কি হচ্ছে, এবং সেই দিনে র্যালি ডেকেছেন এই রাজ্যের প্রত্যেক মানে টিএমসির যে কার্যালয়, সেখানে র্যালি ডাকা হয়, সরি র্যালি নয়, মিটিং ডাকা হয়। ওকে, 2টোর পর থেকে মনে হয়। তো তাতে যদি আপনি দেখেন, আমি খুব ভালোভাবে জানি এই ঘটনাটা, সেখানে যে মানুষরা পৌঁছেছে তার 80-90% হচ্ছেন মুসলিম, হিন্দুরা কিন্তু পৌঁছায়নি। এই জিনিসটার ইম্প্যাক্টটা ভালোভাবে বুঝুন। হিন্দুদেরকে আপনি আইসোলেট করে দিচ্ছেন। এতদিন ধরে আপনি মুসলিম তোষণ করছিলেন, এখনও করে যাচ্ছেন, সেটা ঠিক ছিল যে আপনি মানুষের কাছে এটা মানুষ বুঝতে পারছিল যে মমতা ব্যানার্জি বা টিএমসি শুধু মুসলিম তোষণ করছে। এখন জিনিসটা আর মুসলিম তোষণে নেই, জিনিসটা হিন্দু বিরোধিতাতে চলে এসছে। ঠিক আছে? সো এটা যদি আপনি ভাবছেন যে শুধুমাত্র মুসলিম ভোটে জিতে যাবেন, তো হয়তো আপনি ভুল ভাবছেন। আপনার হিন্দু ভোটটাও দরকার। সে 15% পান, 20% পান, কিন্তু হিন্দু ভোটও লাগবে। মুসলিম ভোটে শুধুমাত্র জিতবেন না। এইরকম জিনিসটা যদি করতে থাকেন, তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ বা সাধারণ যারা টিএমসি ওয়ার্কার্স অথচ হিন্দু, তাদের মনে এই বিদ্বেষটা তৈরি হচ্ছে যে হ্যাঁ, সম্পূর্ণভাবে তৃণমূল নেত্রী হিন্দু বিরোধী কাজ করছে জিনিসটা। কারণ ওই ডেটেই ওই জিনিসটা বের করার কোনো দরকার ছিল না, বা এরকমভাবে মানে হিন্দুদের যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস রাম মন্দির বা ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মন্দিরের, সেইটাকে আপনি যে মানে ইচ্ছাকৃতভাবে দমন করার চেষ্টা করছেন, এটা আপনার ভোট ব্যাংকে কোনো পজিটিভ ফায়দা দেবে না, হয়তো বিজেপিকেই ফায়দা দেবে। আপনার হিন্দু ভোট যতটুকু ছিল সেটা কেটে বিজেপিকেই যাবে। এবং একটা জিনিস মনে রাখবেন, 35 বছরের বাম শাসনের যদি অবসান হতে পারে, তো আপনারও এই টাইরানিক বা যে ডিক্টেটরশিপ শাসন আছে, সেইটাও কিন্তু শেষ হতে দূর লাগবে না। যে নন্দীগ্রাম বা সিঙ্গুরের যেটা ব্যাপার ছিল, যেটা ঐতিহাসিক জিত আপনি পেয়েছেন, সেটা কোনো মানে বাম শাসনের কোনো ঐতিহাসিক ভুল ছিল না, কিন্তু আপনি সেটাকে ঐতিহাসিক ভুল করিয়ে নিয়েছিলেন। এখন যেটা করছেন, এটা ঐতিহাসিক ভুল হতে যাচ্ছে। এই যে সম্প্রীতি মিছিল বা হিন্দুদেরকে জোরপূর্বক দমিয়ে দেওয়া, রামের বা রাম জন্মভূমির মন্দিরের উদ্বোধনের দিনে তাদেরকে
ইচ্ছাকৃতভাবে মানে একরকমভাবে কি বলবো পার্টিসিপেট না করতে দেওয়া বা তাদেরকে মন্দিরে মন্দিরে পুজো না করতে দেওয়া বা র্যালি না করতে দেওয়া, এই জিনিসটা যেটা করলে এটা খুব খারাপ হলো। এটা কিন্তু হিন্দুরা মাথায় রাখবে, সামনে ভোট, মাথায় রাখবেন। একটা ঐতিহাসিক ঠিক যদি আপনাকে এই পজিশনে পৌঁছাতে পারে, তা একটা ভুল কিন্তু সেখান থেকে নামিয়েও দিতে পারবে। একটা সাধারণ পলিটিক্যাল অ্যানালিস্টের তরফ থেকে এতটুকুই পরামর্শ। ধন্যবাদ। জয় শ্রীরাম।